সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে অনুপাত। তোমরা ইতিমধ্যে বোর্ডে দুটি অঙ্ক দেখতে পাচ্ছ। পায়েসে দুধ ও চিনির অনুপাত কত? 7:2। চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? তাহলে পায়েস তৈরি করতে গেলে সচরাচর দুধ এবং চিনি লাগবেই। এই দুটো উপাদান যদি বাদ দেই তাহলে সেখানে এটার পায়েস হবে না। এটা হচ্ছে এক প্যাটার্ন, প্রশ্নের একটা প্যাটার্ন। এই প্যাটার্নে কি আসতে পারে? প্রশ্নটা আসতে পারে। আরেকটি হচ্ছে পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। দুধ ও চিনির যোগফল 18 হলে দুধ ও চিনির পরিমাণ নির্ণয় করা। তাহলে দুইটার যোগফল দিয়ে দিছে একসাথে 18 কেজি। দুইটার যোগফল 18 কেজি। তাহলে দুধ কতটুকু আর চিনি কতটুকু আমরা সেটা বের করব। তাহলে দুইটা অঙ্ক আমরা দুই প্রসেসে করব। এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কগুলো হয় 1 নম্বরের নিয়মে অথবা 2 নম্বর অঙ্কের নিয়মে আমরা করব। কেমন? প্রথম যে অঙ্কটা আছে আমরা সেটা যদি করি, একটু লক্ষ্য করো, আমরা সমাধান করছি। সমাধানে দেখো বলছে পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? তাহলে দুধ নাই, দুধ বের করতে হবে, তাই তো? তাহলে আমরা লিখবো ধরি, কি লিখবো কথাটা? ধরি দুধের পরিমাণ ক কেজি। যেহেতু এককটা কেজিতে আছে তাহলে আমরা কি দিব? ক কেজি। আচ্ছা, তাহলে এবার লিখবো দুধ অনুপাত চিনি কত? 7:2। দুধ অনুপাত কি? চিনি সমান কত? 7:2। আচ্ছা, তাহলে দুধ কতটুকু ধরেছি? ক। অনুপাত চিনি কতটুকু আছে আমাদের প্রশ্নে? 4 কেজি। তাহলে চিনির জায়গায় 4 সমান এখানে কি হবে? 7:2। বা আমরা কি জানি অনুপাতের প্রথম রাশি কোথায় বসে? উপরে। তাহলে উপরে কত বসবে? নিচে কত? 4 সমান এখানে কত বসবে? 7 উপরে। এবারে কি গুণ করব? আর গুণন বা কোনাকুনি গুণন। কোনাকুনি গুণ বা আর গুণ যেটাই বলি বইয়ের ভাষা, কিন্তু এটা মূলত কথা হচ্ছে আর গুণন। কি গুণন? তাহলে ক এর সাথে 2 গুণ করলে হবে কি? 2 ক। তাহলে 2 সাথে একটা ক, অর্থাৎ 2 ক। আর সাথে আর এখানে 7 আর এখানে 4, 4 7 গুণ করলে কত হবে? 28। 4 7 আমরা বের করব কার মান? ক এর মান। তাই কর মান যদি বের করি তাহলে আমরা এখানে ক কে রেখে দিব। আর ক এর সাথে দুইটা কি আকারে আছে? ওই দিকে নিয়ে গেলে কি আকার হবে? তাহলে 28 এর নিচে 2 কি আকারে চলে যাবে? ভাগ আকার। তাহলে 28 কে 2 ভাগ করলে কত? 14। 14 দুগুণে কত? 28। তাহলে ক সমান কত হলো? 14 কেজি। 14। তাহলে ক কে ছিল? কাকে ধরছিলা? দুধের পরিমাণ। তাহলে দুধ কত কেজি বের হলো? 14 কেজি। তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি, সুতরাং দুধের পরিমাণ কত কেজি? 14 কেজি। এটাই আমাদের आंसर। আশা করি বুঝতে পেরেছো। তো প্রত্যেক অঙ্কটা একটু উঠাই নিব। আমরা এই পর্যায়ে প্রশ্ন ধরন 2 যেটা আছে আমরা সেই অনুযায়ী অঙ্কটা সমাধান করব। অর্থাৎ যদি কোনো অঙ্কে অনুপাত এবং সমষ্টি থাকে, সমষ্টি বা যোগফল যেটাই বলি, সমষ্টি অথবা কি থাকবে? যোগফল থাকবে, তখন আমরা সেই জায়গা থেকে ওই যে দুটোই স্পেসিফিক যে দুটো অনুপাত থাকবে সেটা কিভাবে বের করব। তাহলে আমাদের এখানে 2 নাম্বার প্রশ্ন প্যাটার্নে বলছে পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। দুধ ও চিনির যোগফল 18 কেজি হলে দুধ ও চিনির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখব, ধরি প্রথমে দুধ আছে, কি আছে? ধরি দুধ আছে বা দুধের পরিমাণ, দুধ আছে। এখানে দুধের অনুপাত কোনটা? প্রথমটা না? 7। সাথে একটা ক ধরে নিব। অনুপাত কখনো এক্স্যাক্টলি মান দেয় না, যার জন্য একটা অজানা রাশি ধরে নিতে। তাহলে দুধ আছে 7 ক এবং আরেকটা কি? চিনি আছে 2 ক। আচ্ছা, দোনোটার না যোগফল দেওয়া আছে আমাদের 18 কেজি। 18 কেজি। তাহলে আমরা এখন লিখবো শর্ত মতে একটা হবে 7 ক যোগ আরেকটা হবে কত ক? 2 ক। দুইটা মিলে কত কেজি হচ্ছে? 18। কত কেজি? 18। তাহলে 7 আর 2 কত হয় দেখো তো?
7 ক আর 2 ক মিলে কত হবে টোটাল? 9 ক সমান কত হইব? 18। আমরা এখান থেকে কার মান বাইর করব? কর মান। তাহলে কর সাথে 9টা কি আকারে আছে? কি আকারে চলে যাবে? তাহলে 9 দিয়ে 18 কে যদি ভাগ করো তাহলে কি হয়? ক সমান 2, 9 দুগুণে, তাহলে কর মান 2 পেয়ে গেছি। কর মান কত পেয়েছি? 2 মানে 2। এবার এই কর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমার দুধ আছে কতটুকু দেখো তো? দুধ আছে দুধ আছে কত? 7 ক না? তাহলে 7 গুণ ক এর মান কত পাইছো তোমরা? 2। তাহলে এখানে 2 বসবে। তাহলে 7 দুগুণে কত হবে? 14 কেজি। তারপর আমরা লিখবো চিনি আছে। কি আছে? চিনি আছে কতটুকু? 2 ক। তাহলে 2 ইনটু ক এর মান কত? 2। তাহলে 2 দুগুণে 4। দেখো তো বের হয়ে গিয়েছে কিনা? আলাদা আলাদা দুধও বের করেছি 14 কেজি আর চিনিও বের করেছি 4 কেজি। তাহলে পায়েসের মধ্যে দুধ আছে 14 কেজি, চিনি আছে 4 কেজি। তাহলে ভিন্ন দুইটা নিয়মে আমরা অঙ্কগুলো করেছি। এই অঙ্কের এই অধ্যায়ের অনুপাত ভিত্তিক যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক হয় প্রথম অঙ্কের প্যাটার্নে আসবে অথবা 2 নম্বরে যে অঙ্কটা দিয়েছি এই প্যাটার্নে আসবে। আমি বোঝাতে পেরেছি? তোমরা যদি এই দুইটা ভালো করে বুঝে থাকো আমি এরপর তোমাদেরকে একটা অঙ্ক দিব, সেটা তোমরা নিজেরা করে দিতে হবে। এখন সবাই একটু দ্রুত অঙ্কটা উঠিয়ে নিব। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারো। এ পর্যায়ে আমরা এই দুইটা নিয়ম অনুসরণ করে আরো কিছু অঙ্কের কথা বলবো। যেমন তোমাদের পাঠ্য বইয়ে 46 পৃষ্ঠা অনুশীলনী 2.1 এর 10 নম্বর যে অঙ্কটি রয়েছে সে অঙ্কটি হলো পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। তাহলে দুইজনের অনুপাত আছে, পিতা এবং পুত্র। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? এটা নিয়ম কততে হবে একটু খেয়াল করো তো। নিয়ম 1। কেন? কারণ এই যে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত, মানে একটা দিয়ে দিছে অন্যটা বের করবো, তাহলে নিয়ম 1 এর মধ্যে পড়ছে। তাহলে পারবো নিয়ম 1? আচ্ছা। তারপরে হচ্ছে দুইটি সংখ্যার যোগফল 630। কি ফল? যোগফল। এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। দুইটাই নির্ণয় করতে হবে। নিয়ম কততে পড়ে? নিয়ম 2। যেমন এখানেও বলছে পায়েসের দুধ ও চিনির অনুপাত 7:2। এখানেও অনুপাত দুইটা দিছে 11:10:11 এবং বলছে সংখ্যা দুইটির যোগফল 630। এখানেও বলছে যে দুধ ও চিনির যোগফল 18 কেজি আর ওখানে বলছে 630। তাহলে যদি কোনো কিছুর যোগফল দেওয়া থাকে আর অনুপাত দেওয়া থাকে তাহলে নিয়ম 2 অনুসরণ করে আমরা অঙ্কটা সমাধান পারবো সবাই? ঠিক আছে। তারপরে দেখছি আমরা 12 নম্বর প্রশ্ন। দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। 5:7 মূল্যের অনুপাত। দ্বিতীয় বইটির মূল্য 84 টাকা হলে দ্বিতীয় বইয়ের মূল্য দিয়ে দিচ্ছে, অর্থাৎ একটা বইয়ের মূল্য দিয়ে দিচ্ছে। প্রথম বইটির মূল্য কত? এটা নিয়ম কত হবে? এটা মাইমুনা বলো, বলো, মুনা বলো কি হবে? 1 নাম্বার নিয়ম অনুসরণ করে। ভেরি গুড, এই তো পেরেছো। তাহলে এখন কিন্তু আমাকে সবগুলো অঙ্ক করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে 13 নাম্বার অঙ্ক। 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাতের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাতের পরিমাণ নির্ণয় করো। তাহলে 20 ক্যারেট, এটা কোনো ফ্যাক্টর না। 18 ক্যারেট এটা জাস্ট স্বর্ণের একটা ধরন। 18 ক্যারেট, 20 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট এটা হলো স্বর্ণের একটা ধরন। কিন্তু টোটাল এখানে স্বর্ণ আছে কত গ্রাম ওজনের? 20 গ্রাম ওজনের গহনার মধ্যে। তাহলে 20 গ্রাম মানে এটা তাদের দুইটার একটা যোগফল। এখানে খাত আছে প্লাস সোনা আছে, দুইটা মিলে কত গ্রাম? 20 গ্রাম হলে তাদের অনুপাত হচ্ছে 3:1 হলে ওই গহনায় সোনা ও খাতের পরিমাণ নির্ণয় করো। এটা কি কোন নাম্বার নিয়ম হবে? 2 নাম্বার, কারণ এখানে দুটোটাই বের করতে হবে। কেমন? আচ্ছা, তারপরে আসো, দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। প্রথম বন্ধুটা দিয়ে দিছে। দ্বিতীয় বন্ধু বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? এটা কত নাম্বার নিয়ম? 1 নাম্বার নিয়ম। ভেরি গুড। তাইলে প্রত্যেকে এখন আমাকে 10 নাম্বার অঙ্কটা আগে একটু করে দাও।